এটি হচ্ছে একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। এখানে আমি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করেছি। এই স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজটা হচ্ছে ভোল্টেজটাকে ড্রপ করিয়ে দেওয়া। যেটা আমাদের সাপ্লাই ভোল্টেজ আছে 220, সেটাকে ড্রপ করে আমরা যেরকম স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করব সেই রকম স্টেপ ডাউন হবে। আমরা যদি 12 ভোল্টের স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি তাহলে 220 ভোল্ট থেকে সেটি 12 ভোল্টে স্টেপ ডাউন হবে, বা 24 ভোল্টে স্টেপ ডাউন ব্যবহার করলে 24 ভোল্টে স্টেপ ডাউন পাবো আমরা। এখানে এটি হচ্ছে আমাদের এসি সিম্বল। এই যেখানে ঢেউ খেলানো যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের এসি সিম্বল, এবং এইটা যেটা রয়েছে এই ওপরে যে সিম্বলটি আছে এটি হচ্ছে এসি ফ্রিকোয়েন্সি ওয়েভ। এসি ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি ওয়েভ হয় সেটি হচ্ছে এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ওয়েভ। এখানে এই যে ওপরের পোর্শনটি এটি হচ্ছে আমাদের পজিটিভ, আর নিচের যেটা দাগে যে নিচের পোর্শনটি রয়েছে এটি হচ্ছে আমাদের নেগেটিভ। আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, তার মধ্যে এরকম ওপরে যে পোর্শনটি আছে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এবং আর এর যে নিচের ফ্রিকোয়েন্সিটা আছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল। এই পজিটিভ আর নেগেটিভ হাফ সাইকেল নিয়ে একটা টোটাল সাইকেল কমপ্লিট করে এইখান থেকে উঠছে এবং ডাউন হয়ে এই যে কমপ্লিট হচ্ছে। এইখান থেকে যেমন একটা সাইকেল আমি দেখিয়েছি, এটা হচ্ছে কমপ্লিট একটা সাইকেল। পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল নিয়ে একটা সাইকেল হয়। এখানে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল নিয়ে একটা সাইকেল হয়। প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি ওয়েভ হচ্ছে এরকমভাবে আপনার পজিটিভ এবং নেগেটিভ দিয়ে কভার করবে। আমাদের বাড়িতে যে 220 ভোল্ট সাপ্লাই আছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তার ফ্রিকোয়েন্সি থাকে হচ্ছে লেখা থাকে দেখবেন 50 হার্টজ, HZ। এই যে 50 হার্টজ এই কথাটার অর্থ হচ্ছে এখানে এই যে পজিটিভ হাফ সাইকেল এবং একটি নেগেটিভ হাফ সাইকেল, এইটা নিয়ে হচ্ছে একটি সাইকেল। এইরকম টোটাল একটি পজিটিভ নেগেটিভ সাইকেল নিয়ে কমপ্লিট সাইকেল 50 বার। আমাদের 50 হার্টজ আছে, আমাদের যে ভোল্টেজ আপ ডাউন করে সেটি হচ্ছে 50 বার। আমাদের সেকেন্ডে 50 বার এরকম একটা কমপ্লিট সাইকেল তৈরি করছে, যার জন্য আমাদের ফ্রিকোয়েন্সি বলা হয় 50 হার্টজ। পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল এরকম টোটাল নিয়ে 50 খানা সাইকেল কমপ্লিট করছে আমাদের 1 সেকেন্ডে। তার জন্য আমাদের বাড়ির ফ্রিকোয়েন্সি বলে 50 হার্টজ। এই ব্রিজ রেকটিফায়ারে দেখুন কয়েকটা ডায়োড ব্যবহার করেছি। এই যে ডায়োডগুলো ব্যবহার করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যে তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্ট ফ্লোকে একদিকে ফ্লো করানোর জন্য, ওয়ান ডাইরেকশনে ফ্লো করানোর জন্য এখানে আমরা ডায়োডগুলো ব্যবহার করেছি। ডায়োড কিন্তু সবসময় ফরওয়ার্ড বায়াস কাজ করে, ডায়োড কিন্তু কখনো রিভার্স বায়াসে কাজ করে না। ডায়োডকে কানেকশন সবসময় ফরওয়ার্ড বায়াসে করতে হয়। এর আগে একটি আমি ভিডিও বানিয়েছিলাম ডায়োডের ফরওয়ার্ড বায়াস কাকে বলে, রিভার্স বায়াস কাকে বলে। সেই ভিডিওটি আপনারা একবার চেক করে নিন, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে ডায়োডের ফরওয়ার্ড বায়াসটা কোন দিকে এবং রিভার্স বায়াসটা কোন দিকে। আমাদের এই ব্রিজ রেকটিফায়ার সার্কিট ডায়াগ্রামে এই দিকটা হচ্ছে আমাদের ইনপুট সেকশন। আমাদের যে কারেন্টের ইনপুটটা হবে সবসময় এই ট্রান্সফরমার থেকে ইনপুট সেকশন, আর এখানে হচ্ছে এই যেটা আমরা পজিটিভ নেগেটিভ লিখে রেখেছি এটা হচ্ছে আমাদের আউটপুট সেকশন। তো ইনপুট সেকশনে আমাদের ভোল্টেজটা কি করে কাজ করছে সেটা এবার আমরা দেখব। একটু আগে আমি বললাম আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ, সেখানে একটি পজিটিভ হাফ সাইকেল থাকে এবং নেগেটিভ হাফ সাইকেল থাকে। যখন আমাদের ইনপুটে এই যে এই ওপর পোর্শনটি পজিটিভ হবে, ইনপুট যখন পজিটিভ এবং নিচটা হবে নেগেটিভ, তখন সেই ক্ষেত্রে এইখান থেকে কারেন্টটা ফ্লো করে প্রথমে এইখানে আসবে পজিটিভ এবং এই দিকেও হয়ে যাবে পজিটিভ, পজিটিভ সাপ্লাই পাচ্ছে। তো দুদিকে যখন পজিটিভ সাপ্লাই পাবে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, একটা আমাদের রিভার্স বায়াসে কাজ করবে। এখানে আমাদের D1 তখন ফরওয়ার্ড বায়াস। এই যে D1 ফরওয়ার্ড বায়াস বলে তখন D1 দিয়ে আমাদের কারেন্ট কিন্তু ফ্লো করবে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সবসময় কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিন্তু ফ্লো করে, নেগেটিভ থেকে কখনো কিন্তু ফ্লো করে না। পজিটিভ থেকে যখন নেগেটিভের দিকে ফ্লো করবে তখন এখান থেকে D1 হয়ে যাবে আমাদের ফরওয়ার্ড বায়াস। D1-এ এখানে পজিটিভটা, আর যখন এখানে D4 হয়ে যাবে রিভার্স বায়াস। D4-এ কিন্তু গিয়ে এখানে আমাদের কারেন্ট ফ্লো করতে পারবে না, ফরওয়ার্ড বায়াসে সবসময় কারেন্ট ফ্লো করে। তো এখান থেকে D1 আসলো, D1-এ এসে এখান থেকে এটি চলে যাবে লোডে, লোডে গিয়ে এখান থেকে কমপ্লিট করে আবার এটি আমাদের এখান থেকে গিয়ে দেখুন D3-তে, এটা কানেকশানটা যাবে D3 দিয়ে। D3 এবং D1 এই দুটি আমাদের ফরওয়ার্ড বায়াস কাজ রয়েছে। তো তার জন্য এখানে আমাদের যে ডায়োডের সিম্বল আপনারা দেখলে বুঝতে পারবেন ডায়োডের কোন পোর্শনটিকে কী বলে। ডায়োডের পেছনের পোর্শনটিকে বলে সবসময় অ্যানোড। যে ডায়োড সিম্বলের পেছনের পোর্শনটি হচ্ছে অ্যানোড আর সামনের পোর্শনটি হচ্ছে ক্যাথোড, নেগেটিভ।
তো এখান থেকে পজিটিভ আসলো, পজিটিভ কানেকশন, পজিটিভে ম্যাচ করে গেছে অ্যানোডে। অ্যানোড দিয়ে এটি ইলেকট্রন এখান থেকে ফ্লো করছে, কারেন্টটা ফ্লো করার পর এখানে লোড দিয়ে যখন যাচ্ছে আস্তে আস্তে এটি D3-তে আবার এই পজিটিভটা আসলো। পজিটিভটা এসে এখান থেকে আবার এটা ফরওয়ার্ড বায়াসে কাজ করছে, ফরওয়ার্ড বায়াসে D3 থেকে গিয়ে এটি আমাদের নেগেটিভে চলে গেল। তাহলে একটা টোটাল সার্কিট কমপ্লিট হয়ে গেল। পজিটিভটা এখান থেকে D1 দিয়ে হয়ে লোড হয়ে D3 দিয়ে এটা নেগেটিভে চলে গেল। এটা হচ্ছে সাইকেল কমপ্লিট। এটি হচ্ছে আমাদের যখন পজিটিভ হাফ সাইকেলটা আসে। এবার যখন এটা উল্টে যাবে, যখন আমাদের এই হাফ সাইকেলটা চলে গিয়ে যখন নিচের হাফ সাইকেলটা আসবে, নেগেটিভ হাফ সাইকেলটা, তখন এইখানে ধরে নিচ্ছে আমি নেগেটিভ আসলো, আর নিচের অংশটা হয়ে যাবে পজিটিভ। তখন সেই সেম জিনিস, কখনো নেগেটিভ থেকে কিন্তু পজিটিভের দিকে কারেন্ট ফ্লো করে না, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো করে। সেই ক্ষেত্রে তখন এখান থেকে দেখুন পজিটিভ যখন যাচ্ছে এখানে, তখন D2 পজিটিভ এখানে আসবে আর D3-তে পজিটিভ আসবে। তো এইখানে কি, এখানেও দেখুন সেম জিনিস, এখানে D2 হয়ে যাচ্ছে তখন আমাদের ফরওয়ার্ড বায়াস, আর D3 হয়ে যাচ্ছে রিভার্স বায়াস। কারণ এখানে পেছনের পোর্শনটিকে বলা হয় অ্যানোড। এই যে দাগের পেছনের পোর্শনটি অ্যানোড এবং দাগের সামনের পোর্শনটি হচ্ছে ক্যাথোড, মানে নেগেটিভ। পজিটিভ ম্যাচ করে গেছে। আবার এখান থেকে D2 হয়ে এখানে পজিটিভ যাচ্ছে, এখান থেকে লোডে আসলো, লোড হয়ে গিয়ে এখান থেকে আবার সার্কিট কমপ্লিট করছে। এখান থেকে গিয়ে চলে গেল আমাদের D4-এ। এখান থেকে D4, D2 আর D4 একসাথে দুটি ফরওয়ার্ড বায়াসে কাজ করছে। D4-এ এখানে পজিটিভ ম্যাচ করে গেল, ম্যাচ করে এখানে চলে গেল আমাদের নেগেটিভ সেকশনে। এটাও ঠিক সেমভাবে সার্কিট কমপ্লিট। আরেকবার বুঝিয়ে দিই, যখন এখানে আপনি নেগেটিভ দিচ্ছেন, পজিটিভ দিচ্ছেন, তখন সেই ক্ষেত্রে এটি চলে যাচ্ছে D2-তে। D2 হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর D3 হচ্ছে রিভার্স বায়াস, যার জন্য কারেন্ট কিন্তু ফ্লো করবে না। D2 দিয়ে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করে লোডে যাচ্ছে, লোড থেকে এটি চলে যাচ্ছে একদম সোজা D4-এ। D4-এ এখানে যখন যাচ্ছে সেই ক্ষেত্রে এখান থেকে D4 দিয়ে গিয়ে এটি চলে যাচ্ছে ট্রান্সফরমারের নেগেটিভ পোলে। তো সেই ক্ষেত্রে টোটালটা একটি সার্কিট কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা তো বুঝে গেলেন আমাদের যে ট্রান্সফরমার থেকে আউটপুটটা হচ্ছে একবার পজিটিভ হাফ সাইকেল, একবার নেগেটিভ হাফ সাইকেল। এই পজিটিভ হাফ সাইকেলে কী করে কাজ করছে ডায়োডগুলি এবং নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডগুলি কী করে কাজ করছে, এটা আপনারা বুঝে গেছেন। এইবার এখান থেকে দেখুন এটি পজিটিভ, আমাদের সবসময় কানেকশানটা এরকমভাবে দিতে হবে। ডায়োডের যে কানেকশানগুলি আছে ভালো করে চেক করে নিন, ডায়োডের কানেকশান কিন্তু সবসময় এরকমভাবেই হবে। ডায়োডের এখানে যে দুটি আমাদের সামনে রয়েছে ক্যাথোড সেকশন, এই ক্যাথোড সেকশন থেকে আমাদের পজিটিভ সাইকেলটা বেরোচ্ছে এবং আমাদের যে অ্যানোড সেকশন আছে সেখান থেকে আমাদের নেগেটিভ সাইকেলটা বেরোচ্ছে। আমাদের এটি হয়ে যাচ্ছে এসি থেকে ডিসিতে কনভার্ট হয়ে যাচ্ছে। সামনে ক্যাথোড সেকশন থেকে এই যে দুটি ডায়োডের ক্যাথোড সেকশন থেকে আমাদের বেরোচ্ছে পজিটিভ এবং দুটি ডায়োডের অ্যানোড সেকশন থেকে আমাদের বেরোচ্ছে নেগেটিভ। এটি হয়েছে পালসেটিং ডিসি। তো পালসেটিং ডিসির ক্ষেত্রে দেখিয়ে রাখি, আমাদের এইখানে যখন আমরা পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখুন গ্রাফটা ওপর থেকে নিচে, যখন এটা আমরা এরকম করে আউটপুট দেব সেই ক্ষেত্রে এটি পালসেটিং ডিসি। এর নিচে কিন্তু কোনো গ্রাফ নেই, যা হবে সব ওপরে, সব এটা পজিটিভ সাইকেলে যাচ্ছে, নেগেটিভে কিন্তু কোনো গ্রাফ নেই, এটা হচ্ছে পালসেটিং ডিসি। যদি আমরা এই লোডের প্যারালালি এখানে একটি ক্যাপাসিটার ব্যবহার করি তাহলে গ্রাফটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে গ্রাফটা হয়ে যাবে, অনেক সময় গ্রাফটা এরকম দেখতে পাওয়া যায়, গ্রাফটা কিন্তু তখন এরকম দেখতে পাওয়া যায়। অনেক সময় ক্যাপাসিটার দিলে সেই ক্ষেত্রে স্ট্রেট লাইন কিন্তু প্র্যাকটিক্যালি আসে না, আমরা থিওরিটিক্যালি দেখতে পারি অনেক সময় এরকম স্ট্রেট লাইনও বলা হয় কিছু ক্ষেত্রে। এই গ্রাফটা স্ট্রেট লাইন দুটি আমরা যখন ডিএসও ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ দিয়ে দেখব, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গ্রাফটা এরকম পাবেন। এইখানে আমাদের একটা লোড কানেক্ট করলে সেই ক্ষেত্রে আমরা লোডের প্যারালালি সবসময় কানেকশানটা চেক করতে হবে। একটা লোড না দিলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পালসেটিং ডিসি বা এই গ্রাফ চেঞ্জের যে প্রসেসটি আছে সেটি আমরা বুঝতে পারবো না।